जय मां काली, जय मां दुर्गा। জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। আমরা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি, তাদের বলবার চেষ্টা করেছি, কোথাও কিছু জলের উন্নতি হচ্ছে না। প্রত্যেক বছর এরকম কেন মার্কল খালি হবে, কেন মার্কল খালি হবে? 5 মাসের শিশু যার আগামী মাসে মুখে ভাত হওয়ার কথা ছিল, কিন্তু সে আজ আমাদের মধ্যে নেই। তার কারণ হলো জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তিনি মারা গেছেন। আর এই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর কারণ কি শুধুই জমা জল, নাকি তার চেয়ে বড় কিছু আছে? প্রশাসনের গাফিলতি নাকি রাজনীতির প্রতিযোগিতা? আমরা প্রশ্ন তুলব এপিবি প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তার জন্য আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি দেখতে থাকুন। তবে কয়েক সেকেন্ডের জন্য এই চ্যানেলের লিগ্যাল ডিসক্লেমারটা আপনারা একটু দেখে নেবেন। নমস্কার, আমি অর্জুন মন্ডল, আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল। আজ আমরা নিয়ে এসেছি উত্তর 24 পরগনা বিরাটি থেকে এক মর্মান্তিক ঘটনা, যা কাঁপিয়ে দিয়েছে গোটা রাজ্য। একজন শিশু কন্যা জমা জলে পড়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে, কিন্তু এই মৃত্যুর পিছনে দায়ী কারা? তাহলে শুনুন, জমা জলের মধ্যে বিদ্যুৎ প্রবাহ, সেখানেই পড়ে গিয়ে মৃত্যু 5 মাসের শিশুর। এই মৃত্যুর পর এলাকাবাসী পথে নেমেছেন, বিক্ষোভ দেখিয়েছেন প্রশাসনের বিরুদ্ধে। একটাই প্রশ্ন, দীর্ঘদিন ধরে বারবার জানানো সত্ত্বেও রাস্তাঘাট ও জল নিকাশির কোনো উন্নতি হয়নি। কেন হয়নি? একজন শিশুর মৃত্যু না হলে কি প্রশাসন নড়ে ওঠে না? 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রশান্ত দাসের বক্তব্য শুনে জনতা ক্ষুব্ধ। পিএম পার্টিটার যে কাউন্সিলর যিনি ছিলেন দীর্ঘ বছর, পিডব্লিউডি সিআইসি ছিলেন, কেন জল নিকাশির ব্যবস্থা করে যায়নি? তিনি দায় চাপান অতীত সিপিএম কাউন্সিলর উপরে। সাধারণ মানুষের আক্ষেপ, এখন তো ক্ষমতায় তৃণমূল, তাহলে বড় কেন আগের সরকারের দিকে আঙুল উঠছে? বর্তমান সরকার কি অতীতকে দায়ী করে নিজের দায়িত্ব এড়াতে পারে? সেই সাথে চলতে থাকা ধর্মীয় স্লোগানের রাজনীতি। বিজেপি বলছে জয় মা কালী, জয় মা দুর্গা, আর তার উত্তরে মুখ্যমন্ত্রী বলছেন যে ভোট এলেই ধর্ম নিয়ে রাজনীতি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ধর্মীয় প্রতিযোগিতায় সাধারণ মানুষের সমস্যা কি আড়াল হয়ে যাচ্ছে না? রাজ্যে উন্নয়নের জায়গায় এখন ধর্মীয় আবেগ কি মূল এজেন্ডা? এই রকম ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন মহল থেকে উঠে আসছে। আজ আমরা দেখছি 85,000 টাকা থেকে 1,10,000 টাকা দুর্গাপূজার অনুদান, বিদ্যুৎ বিল 80% ছাড়। এইসব কি ভোটের আগে জনতার মন জয় করার কৌশল? অথচ জল জমে শহরে শিশু মারা যাচ্ছে, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ছে, শিক্ষায় বাজেট কমছে। তাহলে কি এগুলো একরকম ধোঁকার রাজনীতি হচ্ছে? এখন অনেক প্রশ্ন তুলছেন, তাহলে টাকা ছড়িয়ে রাজ্যে ভোট কেনার চেষ্টা হচ্ছে না তো? আর এই বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ রয়েছে, যা একটা এলাকাবাসীর কান্না ভেজা অভিব্যক্ত, আরেকটি রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া। দুটি ভিডিও বিশ্লেষণ করলেও বোঝা যায় জনগণের কষ্ট আর রাজনীতির বক্তব্যের মাঝে দূরত্ব কতটা বিশাল। তাহলে আপনাদেরকে প্রথমে সেই ভিডিওটা দেখাবো, যেখানে রাজনৈতিক ব্যক্তিত্বরা কি ধরনের বক্তব্য সামনে আনছেন। जय मां काली, जय मां दुर्गा। आगे की बोलते हैं, ममता जी दुर्गा पूजा करने नहीं देता है, सरस्वती पूजा करने नहीं देते हैं। আর ইলেকশনের সময় হঠাৎ মা কালী আর দুর্গার কথা মনে পড়লো। আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ। জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। আপনারা এই যে ভিডিওটা দেখলেন, এরপরে আপনাদের
আপনাদের সেই ভিডিও ফুটেজটা দেখাবো, যেটা দেখার পরে সম্পূর্ণ বিচার বিবেচনা আপনারা করবেন। দেখুন সেই ভিডিও। প্রত্যেক বছর এরকম কেন মার্কল খালি হবে? কেন মার্কল খালি হবে? আমার মেয়ে কোনোদিনও সকালবেলা ওঠে না, 5:30টার সময় দাদাকে স্কুল, দাদা পরীক্ষা দিতে যাবে, উঠে বুড়োর সাথে খেললো। ওর বোন কোনোদিনও ওঠে না সকালবেলায়। আমরা বহুবার ধরে পৌর প্রশাসনকে বলছি, পৌরপিতাদেরকে জানাচ্ছি যে রাস্তার এমন বেহাল অবস্থা যে লোকে হাঁটাচলা করতে পারছে না। সামনে দুখানা স্কুল রয়েছে, একটা কলেজ রয়েছে। এইখানে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আমরা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি, তাদের বলবার চেষ্টা করেছি, কোথাও কিছু জলের উন্নতি হচ্ছে না। বামফ্রন্ট সরকারের আমলে জল হলেও এই জল দাঁড়িয়ে থাকতো না। এখন প্রশ্ন হলো যে মৃত্যুর রাজনীতিতে মায়ের কান্না কি কোথাও হারিয়ে যাচ্ছে? বন্ধুরা, এই প্রশ্নগুলো প্রথমবারের জন্য উঠছে এপিবি প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনি কি ভাবছেন যে প্রশাসনের গাফলতি, ধর্মীয় বিভাজন, নাকি ভোটের অঙ্ক? কোনটা আপনাদের কাছে আসল মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো সবশেষে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রশ্নটি হলো, রাজ্যে শিশু মৃত্যু কি নতুন কিছু নাকি সাধারণ বিষয় হয়ে গেছে? আজ নাগরিক হিসাবে আপনি কি শুধু ভোটার নাকি প্রশ্ন করার অধিকারও রাখেন? সর্বশেষ প্রশ্ন হলো, আগামী নির্বাচনে এই সমস্ত ইস্যু কি আপনাকে ভাবাতে সাহায্য করবে? সেটাও অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এই চ্যানেলের প্রত্যেকটি কথা আপনাদের জন্য বলা হয় এবং আপনাদের আওয়াজ এই চ্যানেলের মাধ্যমে ওঠানো হয়। তো ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার এবং জয় হিন্দ, জয় ভারত, জয় মানবতার জয়।